আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নি সুন্নি সুন্নি, শিয়া, সালাফি, খারিজি, আমরা ইসলামের মাঝে অনেক মতভেদ বিভেদ দেখতে পাই। আমার গত লেখাগুলির মাঝে হয়তো আপনারা যারা রেগুলার পড়েন আমার এই ফেসবুকের পোস্টগুলি, তার থেকে কিছুটা অনুমান করতে পারছেন। তো আজকে আমি সুন্নি সম্বন্ধে আমার ব্যক্তিগত রিসার্চ, ধারণা, চিন্তা চেতনার থেকে আমি যা বুঝি তা ব্যক্ত করার আশা পোষণ করি। যদি আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান হুজুর দয়া করে আমাকে দিয়ে বলান। উপস্থিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নি আমি যতটুকু বুঝি, সুন্নি হইল সুন্নতের অনুসারী। সুন্নতের অনুসারীদেরকে সুন্নি বলা হয়। কঠোরভাবে যারা অনুসরণ করে সুন্নতকে তাকে সুন্নি বলা হয়। সুন্নত কি? সুন্নত হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন এবং যা করতে বলছেন, তথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে যা কিছু করছেন এবং আমাদেরকে উপদেশ দিয়েছেন করতে, সেটি সুন্নত। এখন তার জীবন বিধান, তার জীবনের যেভাবে তিনি লিড করছেন জীবনকে, সেটি সুন্নতের ভিতরে। তো এখন আমরা যদি সুন্নি কারা, এখনকার সুন্নিরা কারা? এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো জীবনে ধন সম্পদের প্রতি লালায়িত ছিলেন না। ধন সম্পদ উপার্জন করিয়া তিনি তার পরিবারদেরকে বিলান নেই, ধন সম্পদ মজুদ করেন নাই, ইতিহাসের মাঝে নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ শত শত লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা আসছে ইসলামের খাতে ব্যয় করছেন, গরিব দুঃখীদেরকে ব্যয় দিচ্ছেন, কিন্তু তিনি তো নিজে বা নিজের পরিবারের জন্য এগুলা গুদামজাত করেন নাই, বিলাস জীবনযাপন করেন নাই। আপনারা এখনও যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক দেখেন তাহলে দেখতে পাবেন যে এটার মধ্যে তালি দেওয়া। তিনার ঘর মোবারক যদি দেখেন, যে ঘরে শায়িত হয়েছে খেজুর পাতার ঘর, তিনি তিনি সপ্তাহে 2টা রোজা বা 4টা রোজা সবসময় রাখতেন। তো এখন আমরা যে সুন্নতরা পালন করি, এটা কোন সুন্নত? তো এখন বলতে পারেন যে সুন্নত সাহাবা একরামরা যা করছে তাও সুন্নত, সাহাবা একরামদের অনুসরণ করতে বলছে। হ্যাঁ, রাসূলকে অনুসরণ না করি আপনারা বলতেছেন আমরা আহলে সন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। রাসূলকে সম্পূর্ণ অনুসরণ না করি আপনি বলতেছেন আপনি ওয়ারিসুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস। তো এখন রাসূলকে যে অনুসরণ করতে হইলে আপনি তো দ্বীনি জীবনযাপন করতে হবে। আপনাকে আপনার যে অর্থ করি ভোগবিলাসিতার দিকে আপনি যেতে পারবেন না। আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কেবলাজান হুজুর বলছেন যে আমি বিশ্বাস করি না আরামের বিছনায় ঘুমায়া ভালো ভালো খাবার পরে মানে বিলাস জীবনে কেউ খোদা প্রাপ্তির রেজামন্দি হাসিল করতে পারছে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারছে। এটা পবিত্র নসিহত কিতাবের মাঝে একাধিকবার তিনি উল্লেখ করছেন যে আমি বিশ্বাস করি না যে ভোগ বিলাসিতা করে বা আরামে বিছনায় শুয়ে ভালো খাওয়া খাইয়া কেউ খোদা আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে। এখন এখন এই যে রাসূলের সুন্নত, এখন তাইলে এই যে আমরা যে সুন্নি আছি, সুন্নিরা দেখা যায় ব্যাংক ব্যালেন্স আপনি দেখেন, মিডল ইস্টে যারা সুন্নি আছে তাদের কোটি 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 ডলার ব্যাংকের মাঝে আছে, 5 কোটি 10 কোটি 20 কোটি টাকার দাম গাড়ি, তা একটা গাড়ি না 20টা 30টা গাড়ি এক এক ফ্যামিলিতে আছে। তো এটা কোন সুন্নি? এটা হলো কিছু সাহাবা একরাম ছিল, তার মাঝে ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু উনি সাহাবা, আমি রাদিয়াল্লাহু তাআলা বললাম, তিনাকে অনুসরণ করছে। তিনি ছিলেন বিলাসবহুল, তিনি ছিলেন রাষ্ট্রকে পরিচালনার খায়েশ, রাষ্ট্রের সর্দার হওয়ার, রাষ্ট্রপতি হওয়ার, কিন্তু রাসূল তো রাষ্ট্রপতি ছিলেন। রাসূলের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, আপনি দেখেন রাসূলের রাষ্ট্রনায়ক অবস্থায় রাসূল কীভাবে চলছে, কী পরিধান করছে, কী খাওয়া দাওয়া করছে, কীভাবে টাকা পয়সা উপার্জন করছে, কতটুকু টাকা পয়সা রাখছে। মা ফাতেমা, হাসান হোসেনের চেয়ে তো প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছিল না, তাদের জন্য কী রেখে গেছে।
তো এখন আমি যেটা জানি, এখন বর্তমান যে সুন্নি আছে, আমি একটু কড়া করেই বলতে পারি, এটা সুন্নি না, এটা হইল কিছু সাহাবা একরামের অনুসারী। এর মাঝে মনে করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অনুসারীরাই এখন বর্তমানে সুন্নি রূপে আত্মপ্রকাশ করছে, সুন্নি রূপে আছেন, সুন্নির রূপধারী যারা আছে তারা মুআবিয়া বা ওহাবি, আব্দুল ওহাব নজদি, তিনার অনুসারীরা আছেন। তারা ছিল ক্ষমতা লিপ্সু, তারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতেন, তারা ধন সম্পদ আহরণ করতেন এবং ব্যক্তিগত সম্পদ জমা করতেন, পরিবার পরিজনকে উচ্চ বিলাস জীবনযাপন দান করেছেন। এখন যে সুন্নি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুইটা দিক আছে। একটা দিক হলো গিয়ে তিনার কর্ম জীবন পদ্ধতি, সৎ উপদেশ দিতেন, তিনি সচ্চরিত্রবান ছিলেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেন নাই। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র। আরেকটা আছে মারাফাতের দিক, তিনার দোয়া আল্লাহ পাক কবুল করতেন, তিনার হস্ত মোবারক ছিল আল্লাহর হস্ত মোবারক, তিনার জবান মোবারক ছিল আল্লাহ পাকের জবান মোবারক, তিনার জবান আল্লাহ পাক ব্যবহার করতেন। এখন যারা রাসূলের আহলে সুন্নতের জামাত আছেন বা ওয়ারাসাতুল আম্বিয়া আছেন, তাদের জবান কি আল্লাহর জবান? তাদের হস্ত কি আল্লাহর হস্ত? তারা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতন মেরাকেল দেখাইতে পারে, অলৌকিক ঘটনায় দেখাইতে পারে? তাদের দোয়া কি আল্লাহ পাক কবুল করে? তাহলে আপনি সুন্নি হইলেন কি করে? তো এখানে আমি স্পষ্টত বলতে চাই, সুন্নি হইল বর্তমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের পরে সুন্নি হইল গিয়া, সুন্নি যারা পিওর সুন্নি, আমি শিয়াও বুঝি না, তথাকথিত শিয়াও বুঝি না, তথাকথিত সুন্নিও বুঝি না। রাসূলের পাকের চরিত্রবান, রাসূলের পাকের হাদিস অনুসরণকারী একমাত্র হইল গিয়া সুফিরা। তারা শরীয়ত, তরিকত, হকিকত, মারফত, এই চার এলেমে তারা তাদের জীবন পরিচালনা করেন। তারা তাদের কথা, সুফিদের কথা, প্রকৃত সুফি, বন্ড সুফি যদি আপনি আইনা আমার এখানে ধরেন, যেটা দামি বেশি, যে জিনিসটার মূল্য বেশি পৃথিবীতে, তার নকল বেশি হয়, তার ভণ্ড প্রকাশ পায় বেশি, এটার মধ্যে ভণ্ডামি ঢুকে বেশি। যেমন সোনার নকল আছে অনেক, হীরার নকল আছে। ভালো একটা কোম্পানির একটা ভালো মাল, এটা দেখবেন সাথে সাথে শত নকল বেরিয়ে গেছে, কারণ এটা বাজারে প্রসিদ্ধ, মানুষ চক্ষু বন্ধ করে এটা নেয়, এইটার উপরে নির্ভর করে 2 নম্বর চালাই দেয়। তো যেটা উৎকৃষ্ট উত্তম সেটারই নকল হয়। যেমন সুফিদের চাল চল, প্রকৃত সুফি যারা তাদের বাক্য শুদ্ধ, প্রকৃত সুফি যারা তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, প্রকৃত সুফি যারা তাদের দ্বারা মিরাকেল সাধিত হয়, প্রকৃত সুফি দ্বারা তারা পৃথিবীর কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, কারো ধন সম্পদ লুট করবে না, এমনকি জীবজন্তু তাদের থেকে হেফাজত, পশু পাখি জীবজন্তু তাদের থেকে হেফাজত। আপনি দেখেন প্রকৃতির সুফিকে যদি একটা মোরগ জবাই করতে দেন, সে এটা পারবে না, সেটা পারে নাই আমার জানা মতো, আমি এটুকুই জানি। আমার হুজুর কাবলা যান এই খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস আজিজ কাবলা যান হুজুর, এই যে পবিত্র উরুস শরীফ বলেন বা কোরবানি ঈদে বলেন, একটা গরু জবাই কইরা বা কোরবানি ঈদে উদ্বোধন করার জন্য জাকের ভাইয়েরা হুজুর কাবলার কাছ থেকে আশা করছিল। আমি বিগিনিংয়ের কথা বলতেছি, 60-70 দশকের কথা বলতেছি। তখন খুব আরাধনাও করছে, প্রার্থনা করছে, হুজুর আপনি একটা উদ্বোধন করে দেন। হুজুর কাবলা বলতেন যে বাবা আমার দ্বারা এটা সম্ভব না বাবা, একটা প্রাণ আমার সামনে ধর করে মৃত্যুবরণ করবে, এটা আমি সহ্য করতে পারি না বাবা, তোমরা করো এটা, যেহেতু এটা আল্লাহ পাক আদেশ করছেন, এটা অনুমোদিত, তোমরা করো, এটা আমি দেখতে পারি না। তো এইভাবে তিনি এই যে সুফিদের চরিত্র, এটা একটা গাছের পাতা ছিঁড়বে না, একটা পিঁপড়েকে হত্যা করবে না, এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত যদি কেউ আঁকড়ে ধরে থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি যদি এখন যারা ওই যে ডেক্সি বাইন্দা না আছে, কাপড় নাই, নামাজ পড়ে না, মুত্তা পানি নয়, হাতে, এদেরকে সুফি বলেন, এরা তো বাউল, এরা তো সুফি না। সুফি সাধক কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করে। আপনার সুফি সাধক হইল তরিকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাঝে আমি সুফিদেরকে পাবেন। সত্যিকার সুফি তারাই, তারা কোনো শরীয়তের বরখেলাপ করবে না, তারা তরিকতপন্থী, তারা মারেফাতের বিদ্যা তাদের হাসিল করা,
হাকিকতের বিদ্যা তাদের কাছে হাসিল করা, এলমে লাদুনি তাদের হাসিল করা। এলমে লাদুনি আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, এলমে হুজুরি আল্লাহ পাক তাদেরকে দান করছেন তাদের সিনার মাঝে। তারা আল্লাহ পাকের অত্যন্ত নৈকট্য হাসিল করেছেন, তারা অত্যন্ত প্রিয়, যার জন্য আল্লাহ পাক তাদের জবান ব্যবহার করেন, তাদের হাত ব্যবহার করেন, যে হাত দিয়া, এটা হাদিস শরীফে আছে, বুখারী শরীফ হাদিসের মাঝে পাবেন এই 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 হাদিসটা। তো এখন আমি যে কথাটা স্পষ্ট বলতে চাই, সে কথাটা হইল, আবু বকর নাম দিলেই আপনি আবু বকর হয়ে গেলেন না। আপনার নাম মোহাম্মদ মোস্তফা, আপনি মোহাম্মদ মোস্তফা বললে আপনি কিন্তু দিনের নবী না। আপনার নাম ইসলাম, আপনার নাম দিতে পারেন আপনি ইসলাম। ঠিক তদ্রুপ আপনি দেখেন যত রকমের 2 নম্বর কাজ আছে, এটা উত্তম একটা নাম দিয়া এটার মধ্যে 2 নম্বর দিনে চালাই নিতেছে। হালাল খাদ্য কয়া দিয়ে এটার মধ্যে কোনো হালালের গন্ধ নাই না, ইয়া করে জবাই কীভাবে করে, কোথায় করে আপনারা জানেন, হোটেলে খাওয়াইতেছে। হ্যাঁ, তারপর মনে করেন যে 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 এই যে সুন্নিদের ভিতরে সুন্নিয়ত এখন আপনি বলতে পারেন সুন্নিয়ত যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস সুন্নত যেগুলি আছে, এটা কিছুই নেই সুন্নিদের কাছে। আছে শুধু বড়াই বুজুর্গি, লাফালাফি, দাফড়ি, আর টাকা কীভাবে কামাইব, হ্যাঁ, মানুষের ধন সম্পদ কীভাবে নিবে, দুজকের ভয় দেখাবে, আর বেহেস্তের লোভ দেখাবে, দেখাইয়া তারপর মানে উনি ইজারা নিয়ে গেছে। এই হলো সুন্নিদের স্বভাব চরিত্রটা। আপনি দেখেন মিডল ইস্টের সুন্নিদের কৃতজ্ঞ। এখন আপনি যদি বলেন যে তারা তো আল্লাহর সেজদা করে, আর সেজদা করে দিয়ে তার সেজদাটা কবুল হয়েছে, আমিও জানি না হইতেও পারে, কিন্তু কবুলিয়তের যে লক্ষণ, যে জিনিসটার প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে, তার এটাকে বলে এই ক্রাইটেরিয়া আছে, এটা চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, স্পেসিফিকেশন আছে। প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিকেশন আছে, যে এই 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 জিনিস হল এইটা, এই জিনিস হল এইটা, একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আপনার যে কর্মকাণ্ডগুলি, এগুলো তো স্পেসিফিকেশন আছে। আপনি কীভাবে করতেছেন, কোথায় করতেছেন, কী মনোমানসিকতা করতেছেন, আপনার মনটা কোথায়, এগুলো তো দেখলে বোঝা যায় যে আপনি কতটুকু অনুপ্রাণিত, কতটুকু নিবেদিত, কতটুকু বিনয়ী, তাই না? মুসলমানরা তো বিনয়ী, মুসলমানরা তো মুসলমানের শব্দের অর্থ কী? আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণ করে রাখছেন আল্লাহর কাছে, আপনি কমপ্লিট সারেন্ডার করে রাখছেন। ইসলাম, মুসলমান শব্দের অর্থ আপনি কমপ্লিট সারেন্ডার করেন। কমপ্লিট সারেন্ডার, আমার কিছু নাই, আমার আল্লাহ যা করায়, আমার কিছু বলার নাই, আমাকে যে আল্লাহ যা বলায়, আমার কিছু করার নাই, আমাকে যে আল্লাহ যা করায়, আল্লাহ পাকের উপর কমপ্লিট সারেন্ডার করে থাকা, তিনি আমাকে নিয়ন্ত্রণ, তিনি আমার সব কিছু। কই আপনি তো আল্লাহ পাকের সারেন্ডার কি? আপনি তো সারেন্ডার করে রাখছেন আমেরিকার উপরে, আপনি সারেন্ডার করে রাখছেন একটা মেয়ে ছেলের কাছে, আপনি সারেন্ডার হয়ে রয়েছেন একটা টাকার কাছে, আপনি সারেন্ডার হয়ে রয়েছেন অট্টালিকার কাছে, আপনি সারেন্ডার হয়ে রয়েছেন পুছি গাড়ি, পড়ছি ক্যাডিলাক, এগুলোর কাছে সারেন্ডার হয়ে গেছে। তো লোভ জিনিসটা তো খুব খারাপ। এই যে আপনি বিলাসিত জীবন, আর আপনি মুসলমানদের এই ইরাকের যুদ্ধটা, ইরাকের যুদ্ধটা গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে মারা গেল। কারা মারলো? কাফেররা মারলো। আপনি কি জানেন ইরাকের 90% নাগরিক যে নবীর বংশের? ইরাক, জর্দান, ইয়েমেনও আছে এই বেল্টের মাঝে, তারা নবীর আওলাদ, তারা নবীর বংশে। তো তাদেরকে যে মারলেন, আপনি চুপচাপ রইলেন, কেন রইলেন? এটা আপনাকে আল্লাহর কাছে জবাব দিবেন। ইরানের যুদ্ধটায় আপনি কাকে সাহায্য করছেন, কাকে সহায়তা করছেন, কার ধ্বংস চাইছেন? এই হলো সুন্নি। তো যাক, আমি সুন্নি সম্বন্ধে এটুকুই বলবো, নামে সুন্নি, কিন্তু আপনি ভিতরে পাবেন অন্য জিনিস। প্রত্যেকটা সুন্নির ভিতরে পাবেন অন্য জিনিস। নামে হইল আহলে হাদিস, কিন্তু তাদের ভিতরে দেখবেন যে অন্য জিনিস। নামে হইল ওহাবি, কিন্তু ভিতরে দেখবেন অন্য জিনিস। নামে হইল গিয়া কি বলবো, আহলে সুন্নতুল জামাত, কিন্তু সুন্নতের কোনো কিছু নয়। খালি আছে ওই যে আছে কীভাবে টাকা কামান যাবে, কীভাবে আরেকজনের ধন সম্পদ হরণ করা যাবে, এটি। কিন্তু প্রকৃত সুফি যারা, তারা সব কিছু দুনিয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে সারেন্ডার করেছে। ইসলামের মূল ধর্ম হইল, ইসলামের মূল কোটেশন হইল, কোট হইল, তুমি সারেন্ডার করো আল্লাহর কাছে, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। সেই আত্মসমর্পণের নামই মুসলমান। তো এখন আপনি কি আত্মসমর্পণ করতে পারছেন?
আত্মসমর্পণ কীভাবে করে? আত্মসমর্পণ করে আমার সব কিছু আমি নির্ভরশীল আল্লাহর উপরে। তবে এটা সরাসরি যেটাকে বলে একতেনা, হাদিসের ভাষা এটাকে বলা একতেনা। আপনি এটা ইচ্ছা করে পারবেন না আল্লাহকে সারেন্ডার করতে, আল্লাহ যদি না করা। এটাও আমি বলে গেলাম। কারণ আল্লাহ পাক একটা আপনাকে যখন পছন্দ করবে, আপনাকে যখন আল্লাহ পাক সিলেক্ট করবে, আপনার সব কিছু আল্লাহ পাক ছলে বলে কৌশলে আপনার সামনে থেকে সরাই দিবে। আপনার আত্মীয় স্বজন সরাই দিবে, আপনার টাকা পয়সা সরাই দিবে, আপনার বাহাদুরি যে সম্মান আছে, সেটা ইজ্জত আছে, এটাও সরাই দিবে। শেষ পর্যন্ত দেখবে আমার চোখে অন্ধকার দেবে, আর কোনো গতি নাই। যে ওই যে বলে আমার আর কোনো ভরসা নাই, পার করো ডুবাই মারো, যা করো করো সাই। আমার আর ভরসা নাই, পার করো আর ডুবাই মারো, যা কিছু করো সাই। এমন একটা পর্যায়ে নিবে, সে পর্যায়ে নিয়ে নেওয়ার পরে আপনি বাধ্য, কোথাও থেকে আপনি কোনো সাহায্য পাবেন না। এটা আল্লাহ পাক কিন্তু করায়, এটা আপনি ইচ্ছা পারবেন না। আল্লাহ পাক যাকে পছন্দ করে একমাত্র তাকেই এই কাজটা করে, এবং যে পছন্দ এই কাজটা করার সময় সে অটুট থাকে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস। যখন জনসম্পদ সরায় নেয় তখন আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, কিন্তু আবার যদি খ্রিস্টান হয়ে জায়গা বা অন্য দলে ঢুকে গেছে এই রাস্তা ছেড়ে দিয়ে, যেখানে ছিল সেখানে নাই, তখন তার দ্বারা সম্ভব না আল্লাহ রেজামন্দি হাজির করা। তখন তাকে আস্তে আস্তে সব কিছু ছিনিয়ে নেওয়ার পর তাকে বলা হয় একতেনা। তখন সে লোকটা আর কোথাও কোনো সহায় সম্বল, কোথাও কোনো আশ্রয়, কোথাও কোনো সাহায্য সহযোগিতা যখন পায় না, তখন হাঁক ছেড়ে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ওই হাঁকটা, ওই সময়ের হাঁকটা, যে আল্লাহ পরওয়ারদিগার, তুমি ছাড়া আমার কেউ নাই, এই হাঁকটা, আর যার কোটি কোটি টাকা ব্যাংকের মাঝে আছে, রুজির সন্ধান আছে, তার হাঁক, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কিছু নাই, একরকম? দুইটা কি একরকম হইল? অবশ্যই না। তো যেটা আল্লাহ পাক যার ইবাদত, যার ভালোবাসা নিতে চান, আল্লাহ পাক নিজে কৌশল করেই নিয়ে যান। এই পর্যায়ের লোকটাকে একতেনা বলে। আমি একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো গিয়া, আমার মুর্শিদ কেবলা যান একবার বললেন যে, বাবা, আমার দুইজন উরুষ মাইক দিয়ে বলতেছেন, উরুষ বিদায়ের সময় 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টাও তিনি মাইক দিয়ে আমাদেরকে ওসিয়ত করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, আদেশ নির্দেশ দিতেন। তো এই এক পর্যায়ে তিনি বলতেছেন, বাবা, আমার 2টা পীর ভাই ছিল। একটা পীর ভাই বাবা খুব মাছ শিকার করতে পারত, সিরাজগঞ্জে মাছ, এত মাছ শিকার করতো, সে সবসময় মাছের পোক ছিল, রাত নাই দিন নাই, সে যমুনার যাইতো, ওই মধ্যে মাছ শিকার করে নিয়ে আসতো। আর একটা পীর ভাই ছিল, সে আমার মুর্শিদ কালবাজান খাজা এনায়েতপুরি যখন বিদায় দিত, বিদায় দেওয়ার বাড়িতে 2-3 দিন থাকতো, আবার চলে আসতো। আবার 2-3 দিন পরে মুর্শিদ কালবাজান, তুমি তোমার বিদায় দিলাম, হুজুর আমি বাড়িতে ঘুরেছি, তো আবার বিদায় দিয়ে দিত। তো একদিন এই মাসলার মালিকুল মৌতে হাজির হইল। হাজির হওয়ার পরে হুজুর কালবাজান বলতেছে, খাজা বাসা আসি ফরিদপুরি বলতেছেন, মাইক যুগে বলতেছেন, হুজুর বিদেশে হচ্ছে। তখন তো আপনি জানেন যে তখন মানুষ মৃত্যুর সময় কমিটিজ হয়ে যায়, তাই করে অজ্ঞান হয়ে যায়, তার হয়তো শ্বাস প্রশ্বাসে চলে যায়। তখন তার জবানে বলতেছে, এই কে আছো, কে আছো, চক্ষু বন্ধ কইরা, অন্তিম মুহূর্ত, এই কে আছো তোরা, কে আছো তোরা, জুতাটা লইয়া জুতা মানে ঘাই দিয়ে মাছ দেয়। হুজুর গেলে এইভাবে বলতে, তোরা কে আসোস, জুতাটা নিয়ে মাছটা দিতেছে, তাড়াতাড়ি নিয়ে আয়। এই বলতে 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 3-4 মিনিট এই চক্ষু বন্ধ করি উনি মৃত্যুর কোলে ঢুলে পড়লেন। দ্যাট ইজ, তিনি এন্তেকাল করলেন। আর ওই যে জাকের ভাই দরবার শরীফে যাওয়ার পরে 2-3 দিন থাকার পরে মুর্শিদ যখন বিদায় দিয়ে যায়, আবার 1 সপ্তাহ 4 দিন থেকে আবার মুর্শিদের বাড়িতে গিয়ে পড়ে থাকে। ওই জাকের ভাই যখন মালিকুল মৌত হাজির হইল, কাবলাজান হুজুর বলতেছে, তখন তিনিও কমিটিতে চলে গেলেন, অজ্ঞানে চলে গেলেন, মুজ্জায় চলে গিয়া বলতেছে, এই তোরা কোথায় আসছ, কে কোথায় আসছ, তো জলদি ফিরাটা নিয়ে আয়, জল সুবিটা নিয়ে আয়, আমার কেবলা জানাইছে, জলদি নিয়ে আয়। এইরকম রাগ ডাক দিতে কেবলা জানাইছে, তোরা কে আছো, তাড়াতাড়ি জলদি ফিরাটা নিয়ে আমার মুর্শিদ কেবলা জানাইছে। পরক্ষণে তিনিও মৃত্যুর কোলে ঢুকে পড়লেন। 2টা মৃত্যু কি এক হইল? হুজুর কালবাজান আমাদের কাছে প্রশ্ন করলেন, বাবা, 2টা মৃত্যু কি এক হইল? 2টোই কিন্তু আমার পীর ভাই। তো দেখেন এই যে পার্থক্যতা, যে যেটাকে ভালোবাসে তার হাসর, মিজান, ফুলসেরাত এবং আখেরাত তার সাথেই হবে। আপনি টাকা ভালোবাসছেন, আপনি কাগজের টাকার সাথে আপনি হাসর মিজান পাবেন। আপনি ধন সম্পদ ভালোবাসছেন, আপনি কখনো আল্লাহর সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সান্নিধ্য আপনি কখনো পাবেন না, আল্লাহ নেয়ামতও পাবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।